হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে মেজর 3 হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে থার্ড সেমিস্টার থেকে, যেটা আমরা কোর্স ফি নেব সেটা কিন্তু টোটাল 1199 রুপিস, পুরো মেজর কোর্স এবং মাইনর কোর্স সমস্ত কিছু মিলে। এবং যারা প্রোগ্রাম কোর্সে পড়বে তাদের জন্য 6টা সাবজেক্টের টোটাল 699 পুরো কোর্স ফি প্যাকেজ থাকছে। তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কারণ 7th জুলাই থেকে আমরা অ্যাডমিশন শুরু করছি, আবার আমাদের 10th জুলাই থেকে আমাদের ক্লাসগুলো আরম্ভ হবে। তোমরা যারা যুক্ত হতে চাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের নাম্বারে। প্রশ্নমান 12 জন্য তোমাদের লাস্ট মিনিট সাজেশনে যে প্রশ্নগুলো আমি রাখছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসকাস দ্য ফিচার্স অফ অশোকাস ধম্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট স্টেপস ডিড হি অ্যাডপ্ট টু প্রোপাগেট ইট? ঠিক আছে, মানে অশোক ধর্ম প্রচারের জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। নেক্সট, ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাজ অ্যান এম্পায়ার বিল্ডার। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যকে কি সাম্রাজ্যের নির্মাতা বলা হয়? এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। ঠিক আছে, মানে মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট বলছে, হু ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট রুলার অফ দ্য সাতবাহনস? এটা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী হবে। ডেসক্রাইব হিজ অ্যাচিভমেন্টস, মানে তার যে অ্যাচিভমেন্টস বা কৃতিত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট, ফ্রম আ ক্রিটিক্যাল এস্টিমেট অফ দ্য অ্যাচিভমেন্টস অফ কনিষ্ক I, how would you assess the political and cultural importance of the Kushano rule in India? ঠিক আছে, এটা কিন্তু প্রথম কনিষ্কের ওপরে লিখতে বলা হয়েছে, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম ভালো করে পড়বে। দেন হু ইজ দ্য ইন্দো গ্রিকস, মানে ইন্দো গ্রিক কারা? ডিসকাস দেয়ার কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান কালচার, তাদের ভারতীয় সংস্কৃতিতে তাদের কি অবদান ছিল সেটা সম্পর্কেও তোমাকে লিখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও এই প্রশ্নটা ছাড়তে পারো। হাউ ওয়াজ দ্য ইকোনমিক সিস্টেম অফ দ্য মৌরিয়ান এরা? নেক্সট, ডিসকাস দ্য এক্সপ্যানশন অফ অ্যাগ্রারিয়ান ইকোনমি অফ দ্য মৌরিয়ান এজ। এই প্রশ্নটাও খুব ভালো করে পড়তে হবে, মানে কৃষিজ অর্থনীতি গুপ্ত যুগের, মৌর্য যুগের। নেক্সট, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ট্রেড অ্যান্ড ট্রেড রুটস ডিউরিং দ্য পোস্ট মৌরিয়ান পিরিয়ড, মানে পরবর্তী মৌর্য যুগে যে বাণিজ্য এবং বাণিজ্য পথ রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট, analyze the main factors behind the process of urbanization in the post Mauryan period, পরবর্তী মৌর্য যুগে যে নগরায়ন আছে সেই নগরায়ন সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেন হাউ ওয়াজ দ্য সোশ্যাল কন্ডিশন অফ দ্য মৌরিয়ান এরা, মানে মৌর্য যুগের সামাজিক অবস্থা কেমন ছিল সেটা। এবং ফাইনাল এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, গিভ আ ক্রিটিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য মৌরিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এটাও খুব ভালো করে পড়বে। তার মধ্যে বলে রাখতে পারি যে আসার সম্ভাবনা প্রবল রয়েছে অশোকের ধর্ম, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, মৌর্যদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, সাতবাহন ব্যবস্থা। ঠিক আছে, তোমরা চাইলে পারে এখান থেকে আরেকটা প্রশ্ন যেটা 9 নাম্বার চাইলে পারে বাদ দিতে পারো, আর কোনো কিছু এখানে বাদ দেওয়ার মতন নেই। কিন্তু আমি বারবার করে বলছি 12টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে, কোনো রকমের কোনো স্যাক্রিফাইস চলবে না এই জায়গাটায়, কাটা কিচ্ছু করা যাবে না। এবার মার্কস 6 এর জন্য আমরা পড়বো, হাউ ফার ওয়াজ অশোকা রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দ্য মৌর্য এম্পায়ার। ঠিক আছে, মানে মৌর্য সাম্রাজ্য পতনের জন্য সম্রাট অশোক কতখানি দায়ী ছিলেন, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 নম্বরের জন্য। ডিসকাস অ্যাবাউট দ্য কাউটিলাস স্টেট সিস্টেম অর সপ্তাঙ্গ থিওরি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন হোয়াট ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কুষাণ এম্পায়ার, এটা একটু হালকার উপর দেখে নিও। নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য সাতবাহন ডাইনেস্টি টু দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, এটা না দেখলেও চলবে আমার মতে। দেন রাইট ব্রিফলি দ্য গান্ধারা স্কুল অফ আর্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। দেন বলছে রাইট এ ব্রিফ নোট অন দ্য মথুরা স্কুল অফ আর্ট, এটাও ভালো করে পড়বে। গান্ধার স্কুল অফ আর্টটাও ভালো করে পড়বে, মথুরা স্কুল অফ আর্টটাও ভালো করে পড়বে।
দেন ডিসকাস অ্যাবাউট দ্য আর্ট অফ সাতবাহানা পিরিয়ড, এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, আবার না পড়লেও চলবে। দেন বলছে রাইট দ্য রিজনস ফর দ্য ডিক্লাইন অফ দ্য কুষানো এম্পায়ার, এই কোশ্চেনটাও একটু দেখতে হবে, মোটামুটি হালকার উপর দিয়ে দেখতে হবে। দেন ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য এগ্রিকালচারাল স্ট্রাকচার অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য মৌরিয়ান এরা, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। ডিসকাস অ্যাবাউট দ্য প্রোডাকশন রিলেশনস অফ দ্য মৌরিয়ান এজ, মানে মৌর্য যুগে যে তোমার প্রোডাকশন রিলেশনসের যে ব্যাপারটা বলেছে, কৃষি মানে বিভিন্ন ধরনের উৎপাদন, সেটা সম্পর্কে পড়বা। ইন্দো রোমান ট্রেডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ভালো করে পড়তে হবে, এটা হালকার উপর দিয়ে দেখলেও চলবে। ডিসকাস দ্য কন্ডিশনস অফ দ্য ট্রেড ডিউরিং দ্য মৌরিয়ান পিরিয়ড। নেক্সট ক্রাফট প্রোডাকশন, রাইট এ এসে অন দ্য ক্রাফট প্রোডাকশন অ্যান্ড ট্রেড ডিউরিং দ্য 6th century BC, এটাও হালকার উপর দিয়ে দেখবে। দেন ডিসকাস অ্যাবাউট দ্য পজিশন অফ উইমেন ইন দ্য মৌরিয়ান এজ, এটাও ভীষণ ভালো করে পড়বে। মৌর্য যুগের বিবাহ ব্যবস্থা, এটাও ভালো করে পড়বে। এবং মৌর্য যুগের যে প্রপার্টি রিলেশনস আছে, যেটাকে আমরা স্ত্রীধান বলি, সেটাও কিন্তু হালকার উপর দিয়ে দেখে যেতে হবে, ঠিক আছে। তো যেগুলো স্টার্ট করে দিলাম সেগুলো ভীষণ ভালো করে পড়বে, কারণ এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবার মার্কস 3 জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বো। হোয়াট আর দ্য মেইন সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য মৌরিয়ান ডাইনেস্টি, ঠিক আছে, মৌর্য যুগের ইতিহাসের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। মেগাস্থেনিস সম্পর্কে খুব ভালো করে পড়বে, অথবা মেগাস্থেনিসের ইন্ডিকা ভীষণ গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য কৌটিল্যস অর্থশাস্ত্র, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। দেন হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য অশোকাস কলিঙ্গ ওয়ার, ভীষণ গুরুত্বপূর্ণ এটাও। দেন হোয়াট ডু ইউ মিন বাই দ্য অশোকাস ধম্ম অর ধম্ম বিজয়, খুব গুরুত্বপূর্ণ। দেন হোয়াট ওয়ার দ্য ডিউটিজ অ্যাসাইন্ড টু ধর্ম মহামাত্রাস, এটাও প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। দণ্ড সমতা ব্যবহার সমতা আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন ইম্পর্টেন্স অফ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন্ডালা থিওরি, এটা হালকার উপর পড়তে পারো। সোর্সেস অফ কুষানা হিস্ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট বলছে হু আর কল দ্য কুষানাস, এটা হালকার উপর দেখতে পারো। শকাব্দ আর শকয়েরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু আর দ্য সাতবাহানাস, হালকার উপর দেখতে পারো। নাসিক প্রশস্তি খুব ভালো করে পড়বো। রুদ্রাদামনের জুনাগড় প্রশস্তি, এটাও ভালো করে দেখতে হবে। কারেন্সি সিস্টেম অফ দ্য কুষানাস, হালকার উপর দেখবা। আনটাচেবিলিটি পড়বা ভালো করে, বর্ণ ভালো করে পড়বা, জাতি ভালো করে পড়বা। স্তূপা, হোয়াট ইজ স্তূপা, রাইট অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাচি স্তূপা, ভালো করে পড়বা। অমরাবতী স্কুল অফ আর্ট, হালকার উপর দেখতে পারো। অজন্তা এলোরা ফেমাস ফর ইন্ডিয়ান হিস্ট্রি, এটাও হালকার উপর দেখতে পারো। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি স্টার্ট করে দিলাম, তোমরা ভীষণ ভালো করে পড়ো প্রশ্নগুলোকে। তোমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, আমি আশা করব তোমরা সবকিছু কমন পাবে, অল কমন পাবে। তোমরা অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।